সো আজকে কি পড়বো, থার্ড থিওরাম অফ আইসোমরফিজম। ঠিক আছে, তো থার্ড থিওরাম অফ আইসোমরফিজম এর আগে আমরা কি ফান্ডামেন্টাল থিওরাম অফ আইসোমরফিজম পড়ছি, ফার্স্ট থিওরাম অফ সেকেন্ড থিওরাম অফ আইসোমরফিজম। তো এই যে তিনটা থিওরাম আছে, যে ফার্স্ট থিওরাম অফ আইসোমরফিজম, ফান্ডামেন্টাল থিওরাম, আর কি কি আছে, ফান্ডামেন্টাল ফার্স্ট, ফান্ডামেন্টাল আছে, ফার্স্ট আছে, সেকেন্ড না, থার্ড, হ্যাঁ সেকেন্ড থিওরাম, ফান্ডামেন্টাল থিওরাম। হ্যাঁ, এটা হলো মোস্ট ইম্পর্টেন্ট। ফার্স্ট আসলো আমাদের যেটা এর আগের ক্লাসে পড়ছিলাম, ফান্ডামেন্টাল থিওরাম অফ গ্রুপ হোমোমরফিজম। এরপর হলো সেকেন্ড থিওরাম অফ আইসোমরফিজম, আর এটা হলো থার্ড থিওরাম অফ আইসোমরফিজম। ঠিক আছে, এই তিনটার থেকে একটা তো সেমিস্টার এক্সামে তোমরা আইবে যারা ত্রিপুরা ইউনিভার্সিটির আন্ডারে আছে। ঠিক আছে, তো তোমাদের কি এটা ফিফথ সেমিস্টার না, ফিফথ সেমিস্টার সেকেন্ড পেপার। ওকে, দেখো এটার ফার্স্ট স্টেটমেন্টটা দেখো, আগে স্টেটমেন্টটা কই দিই। লেট H and K be any two normal subgroup of G and একটা কন্ডিশন, H আর K দুটোটা নরমাল সাবগ্রুপ অফ G and একটা কন্ডিশন হলো H টা K এর সাবসেট। ঠিক আছে, দেন কি হয়, G by K এই যে কোশেন্ট গ্রুপ, ঠিক আছে, ইজ আইসোমরফিক টু প্রথমে G by H এরপরে K by H, মানে এটাও একটা কোশেন্ট গ্রুপ, যেটা প্রথমটা হলো উপরেটা হলো G, যেমন আমরা G by H পড়ি না, হ্যাঁ ইট ইজ এ কোশেন্ট গ্রুপ অফ G by H। এখানে G টা কি এই গ্রুপটা, আর H টা কি এই কোশেন্ট গ্রুপটা। ঠিক আছে, সো দিস ইজ দ্য থার্ড থিওরাম অফ আইসোমরফিজম এন্ড দিস ইজ দ্য স্টেটমেন্ট। ঠিক আছে, আর আমরা ফার্স্ট কোশেন্ট থিওরাম পড়ছিলাম, নরমাল থিওরাম পড়ছিলাম, এই সরি কোশেন্ট গ্রুপ, আর এটা হলো নরমাল সাবগ্রুপ। নরমাল সাবগ্রুপ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। আমি একটু বেসিক কয়ে যাচ্ছি প্রুফের আগে, এটা প্রুফ তো আইও মাস্ট। ঠিক আছে, ফার্স্ট হলো আমাদের কি, যে নরমাল সাবগ্রুপ। আমি জাস্ট একটু কয়ে দিচ্ছি হোয়াট ইজ নরমাল সাবগ্রুপ। নরমাল সাবগ্রুপ, নরমাল সাবগ্রুপ কি আসলে কোন একটা সাবগ্রুপ নরমাল কখন হয়, যদি তিনটা কন্ডিশন হয়। আমি জাস্ট, তোমরা কোন সেমিস্টারে আসলে এটা নরমাল সাবগ্রুপ, আই থিংক থার্ড সেমিস্টারে মনে আসলো। তো H যদি সাবগ্রুপ অফ G হয়, H একটা সাবগ্রুপ অফ G, এটা নরমাল কখন হয়, তিনটা কন্ডিশন, তিনটার মধ্যে যে কোনো, অ্যাকচুয়ালি তিনটা একই ব্যাপার। একটা হলো H এর সবগুলি লেফট কোসেট আর রাইট কোসেট কি সেম, মানে H G equals to GH for all G belongs to G। এখানে রিমেম্বার G from this element, তো G এর থেকে যতগুলি এলিমেন্ট নাও, G দিয়া ওই এলিমেন্টগুলি যতগুলি H এর যতগুলি লেফট কোসেট আর রাইট কোসেট হইব সবগুলি সেম হইব। ঠিক আছে, ফার্স্ট এটাও একটা ডেফিনেশন। সেকেন্ড, এটা এখান থেকে এটা বলতে পারো, এখান থেকে জিটা যদি এদিকে লিখি তাহলে G ইনভার্স H G ইকুয়ালস টু H, সেম এটা সেম, ফর অল সেম, ফর অল G বিলংস টু G। আর আরেকটা আসলো কি, থার্ড আসলো G H G inverse belongs to H for all G belongs to G and H belongs to H। ঠিক আছে, এই H একটা সাবগ্রুপ অফ G, এটা নরমাল হইব এই তিনটার মধ্যে যে কোনো একটা কন্ডিশন হলেই হবে। তাহলে H সাবগ্রুপ অফ G কখন হবে, সরি H নরমাল সাবগ্রুপ, আমরা এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট কি নরমাল সাবগ্রুপ। তো H নরমাল সাবগ্রুপ অফ G কখন হবে, ফার্স্ট তো সাবগ্রুপ হবে, আর এই তিনটার মধ্যে যে কোনো একটা কন্ডিশন হলেই কি হবে, H টা নরমাল সাবগ্রুপ G হবে। তো ফার্স্ট কন্ডিশন কি, H এর যতগুলি রাইট কোসেট আর লেফট কোসেট দুটোটা সেম, অর G ইনভার্স H G ইকুয়ালস টু H ফর অল G বিলংস টু G, অথবা G এর থেকে যে কোনো এলিমেন্ট নাও G বিলংস টু G, আর H এর থেকে যে কোনো একটা এলিমেন্ট নাও H বিলংস টু H, G H G ইনভার্স অথবা G ইনভার্স H, সরি একই কথা, G ইনভার্স H যেটা এই মেম্বারটা H এর মধ্যে থাকবে, ফর অল G বিলংস টু G এন্ড H বিলংস টু H। এই তিনটা কন্ডিশনের মধ্যে যে কোনো, কারণ এই তিনটা সেম জিনিস অ্যাকচুয়ালি, তিনটার মধ্যে যে কোনো একটা কন্ডিশন যদি হয় তাহলে H ইজ এ নরমাল, তখন আমরা বলি H ইজ এ নরমাল সাবগ্রুপ অফ G। এটা হলো সিম্পল জাস্ট। আর H নরমাল সাবগ্রুপ হইলেই, যদি H নরমাল সাবগ্রুপ হয় তাহলে আমরা কোশেন্ট গ্রুপ ডিফাইন করতে পারি, আদারওয়াইজ নট। কারণ H শুড বি ফার্স্ট নরমাল সাবগ্রুপ অফ G না,
এইচ যদি নর্মাল সাবগ্রুপ জি হয় তাহলে আমরা কোশেন্ট গ্রুপ যেটা জি বাই এইচ হয়। আগে কি হতে হবে, এইচটা নর্মাল সাবগ্রুপ অফ জি হতে হবে। তাহলে আমরা জি বাই এইচ কিভাবে ডিফাইন করি, সেট অফ অল রাইট কোসেট অল লেফট কোসেট। কারণ যেহেতু এটা নর্মাল, দেখো এইচ যেহেতু নর্মাল সাবগ্রুপ অফ জি, তাহলে এইচ এর প্রত্যেকটা রাইট কোসেট আর লেফট কোসেট তো সেম না, তাহলে এই এইচ এর যতগুলি রাইট কোসেট আছে তার সেটটা হলো জি বাই এইচ ফর অল জি বিলংস টু জি। কারণ কোসেটগুলি আমরা কিভাবে পাবো, জি এর থেকে কোনো একটা এলিমেন্ট নাও, তো সাপোজ জি এর থেকে জি ওয়ান নাও, তাহলে এইচ জি ওয়ান একটা কোসেট, আর একটা এলিমেন্ট নাও জি টু, এইচ জি টু আর একটা কোসেট, হতে পারে তারা সেম অর ডিফারেন্ট। বুঝা গেছে? তাহলে কোসেট এমন যতগুলি কোসেট হবে এইচ এর বাই দ্য এলিমেন্ট অফ জি, দ্যাট সেট ইজ কোশেন্ট গ্রুপ জি বাই এইচ। ঠিক আছে, তার আগে আমাদের কি হতে হবে, এইচ শুড বি নর্মাল সাবগ্রুপ অফ জি। ঠিক আছে, তাহলে আগে ফার্স্ট কাজ কি, এইচ যদি নর্মাল সাবগ্রুপ হয় তাহলে আমরা এই কোশেন্ট, এখানে যে কোশেন্ট গ্রুপগুলি আছে না, এগুলি তখনই হবে যখন নিচের যেটা, যেমন কে শুড বি নর্মাল সাবগ্রুপ অফ জি। ঠিক আছে, তো নর্মাল সাবগ্রুপ যদি হয় এইচ নর্মাল সাবগ্রুপ অফ জি, তাহলে আমরা এই গ্রুপটা বানাতে পারবো। ঠিক আছে, নর্মাল হলে তাহলে জি বাই এইচ ইকুয়ালস টু সেট অফ অল কোসেট অফ এইচ বাই দ্য এলিমেন্ট অফ জি, দ্যাট শুড বি, রিমেম্বার দেখো এখানে কোসেট অফ এইচ আর এলিমেন্টগুলি কার থেকে আসছে, কার থেকে, জি এর থেকে। ঠিক আছে, ফাইন। আর এই কোসেটের কিছু প্রপার্টি আমরা আগে পেয়েছিলাম না, কি কি ছিল, আমি জাস্ট শর্টকাটে বলে দিই। ঠিক আছে, ধরো দুইটা কোসেট এইচ এ ইকুয়ালস টু এইচ বি, এটা ইকুয়াল কখন হয়, ইফ এন্ড অনলি এ বি ইনভার্স বিলংস টু এইচ, এটা একটা প্রপার্টি ছিল। আবার এটা ইফ এন্ড অনলি এ বি ইনভার্স যদি এইচ এ থাকে, এইচ এ ইকুয়ালস টু এইচ বি, এটা একটা প্রপার্টি। আর আমি এগুলো মুছে দিচ্ছি। ঠিক আছে, এগুলি জাস্ট কাজে লাগবে থিওরামটা প্রুফ করতে। ঠিক আছে, ফার্স্ট প্রপার্টি এটা ছিল এইচ এ ইকুয়ালস টু এইচ বি হলে এ বি ইনভার্স বিলংস টু এইচ। আর আরেকটা প্রপার্টি কি ছিল, ধরো এইচ এ বি, এ বি দুটোটা জি এর এলিমেন্ট, তাহলে এইচ এ বিটা হলে কি হয়, এইচ এ এইচ বি হয়ে যাবে, যেখানে এ বি কার এলিমেন্ট, জি এর। এটা একটা প্রপার্টি ছিল। আর আরেকটা প্রপার্টি ছিল এইচ এ তার ইনভার্স, এটা কি হয়, এইচ এ ইনভার্স, মানে এটা কি, এটা কার থেকে আসছে, এটা জি এর থেকে আসছে না, এই এলিমেন্টগুলি কার থেকে আসছে, জি এর থেকে। তো এটার ইনভার্স হবে হলো ওই এ যে গ্রুপের মধ্যে যে ইনভার্সটা আছে সেটা দিয়ে ইনটু করো, যে কোসেটটা পাবে এইচ এ ইনভার্স। এতটুকু বোঝা গেছে? ফাইন, এবার আমরা প্রুফ করতে পারবো। ঠিক আছে, আর আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, দেখো এইচ যদি নর্মাল সাবগ্রুপ অফ জি হয় তাহলে আমরা এটা জানি যে জি বাই এইচ ইকুয়ালস টু সেট অফ অল রাইট কোসেট অফ এইচ বাই দ্য এলিমেন্ট অফ জি। এতটুকু তো বুঝতে পেরেছি। আর আমরা জানি এটাও কি একটা গ্রুপ হয়। আচ্ছা, গ্রুপ যদি হয়, গ্রুপের মধ্যে কি আইডেন্টিটি এলিমেন্ট থাকে, এই গ্রুপটার মধ্যে কোন কে আইডেন্টিটি হয় বলো তো, এগুলি আগে করেছিলাম। এই গ্রুপটার আইডেন্টিটি হবে এইচ, শুধু এই গ্রুপটার। কেন, কারণ এই গ্রুপের জি এর মধ্যে কি, জি যেহেতু একটা গ্রুপ, জি এর মধ্যে আইডেন্টিটি এলিমেন্ট আছে, তো এই এইচটা কি অ্যাকচুয়ালি এইচ ইনটু ই না, এটা কি জি এর আইডেন্টিটি এলিমেন্ট। কারণ জি এর সবগুলি এলিমেন্টকে যদি তুমি এই দিক থেকে ইনটু করো তাহলে তো এটা কোসেট হবে না। তো এই জি এর মধ্যে আইডেন্টিটি এলিমেন্টও আছে, তো আইডেন্টিটি এলিমেন্ট এইচ ইনটু ই। ঠিক আছে, এইচ ইনটু ই করলে এটা কি হবে, এইচই হবে। কেন হবে, আর আরেকটা প্রপার্টি আছে, এইচ এ ইকুয়ালস টু এইচ তখনই হবে ইফ এন্ড অনলি এ বিলংস টু এইচ। মানে এই রাইট কোসেট ইজ নান আদার দেন এইচ, এই রাইট কোসেটটা শুধু এইচই হয়ে যাবে কখন, যদি এই এটা তো জি থেকে আনছো না। দেখো এই এইচটা কার সাবসেট, জি এর সাবসেট না, সাবগ্রুপ মানে সাবসেট। তো জি এর থেকে যে কোনো এলিমেন্ট নাও, এটা তো এইচ এর থেকেও হতে পারে না। বুঝা গেছে? ধরো এটা হলো গ্রুপ জিটা আর এটা হলো এইচটা, তো তুমি জি এর থেকে যে কোনো এলিমেন্ট নাও, সেটা তো এইচ এর থেকেও হতে পারে। যে এলিমেন্টগুলি জি এর এইচ এর থেকে আসবে ওইগুলি দিয়ে যে কোসেটটা বানাবে সেটা অ্যাকচুয়ালি এইচই হয়ে যাবে। বুঝা গেছে? তো এই আইডেন্টিটি এলিমেন্ট কি জি তে আছে, আর এইচটা তো সাবগ্রুপ অফ জি, আর সাবগ্রুপ আর গ্রুপের আইডেন্টিটি এলিমেন্ট সেম না। তো সাবগ্রুপের যেটা আইডেন্টিটি এলিমেন্ট, তো সাবগ্রুপের তো সেম আইডেন্টিটি এলিমেন্ট। তো ওই ই যে এটা তো জিতে আছে, আবার ইতেও আছে না, সরি এইচও আছে না। ঠিক আছে, তাহলে এইচ ই করলে কি এইচ হয়ে যাবে। এদের বোঝা গেছে? তাহলে আমরা কি এখন অবধি কি বুঝেছি, যে এই গ্রুপটার আইডেন্টিটি এলিমেন্ট কে এইচ। ঠিক আছে, এতটুকু অবধি মন
যদি বুঝে থাকো তাহলে আমরা প্রুফ করতে পারবো, ঠিক আছে। আর আমরা কি ইউজ করবো বলো তো? প্রথম থিওরামটা কি ছিল? ফান্ডামেন্টাল থিওরাম অফ হোমোমরফিজম। এই থিওরামটাকে ইউজ করে আমরা এটা প্রুফ করবো, ঠিক আছে। ফান্ডামেন্টাল থিওরাম তো ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট 5 স্টার, ঠিক আছে, এটা আসবে ফর শিওর। তাহলে ফান্ডামেন্টাল থিওরাম কি ছিল? যে জি একটা গ্রুপ, ঠিক আছে, আর জি ড্যাশ আরেকটা গ্রুপ, দুইটা গ্রুপের মধ্যে যদি একটা অন টু হোমোমরফিজম হয়, আর হোমোমরফিজম তো লাস্ট ক্লাসে বলে দিয়েছি, এফ ফ্রম জি টু জি ড্যাশ একটা কি অন টু হোমোমরফিজম। যে কোনো দুইটা গ্রুপের মধ্যে যদি একটা অন টু হোমোমরফিজম হয়, তাহলে কি হয়? এই জি বাই কার্নেল, মানে এটা হচ্ছে কার্নেলটা, কার্নেল অফ এফটা, এটা আইসোমরফিক টু কি হয়? জি ড্যাশ হয়, ঠিক আছে। আর আইসোমরফিক মানে কি? এই দুটোটা গ্রুপের মধ্যে একটা আইসোমরফিজম আছে। আইসোমরফিজম মানে কি? 1 1 on to হোমোমরফিজম, বুঝা গেছে? এই দুইটা গ্রুপকে এইভাবে লেখার মানে কি? এই দুটোটা গ্রুপের মাঝে একটা কি আছে? আইসোমরফিজম, 1 1 on to হোমোমরফিজম, বুঝা গেছে? আর আরেকটা জিনিস কি? কার্নেল। কার্নেল কি ছিল? একটা, এটা যদি জি টু জি এর মধ্যে একটা হোমোমরফিজম হয়, তাহলে হোয়াট ইজ কার্নেল? কার্নেল হলো এই গ্রুপটার ওই এলিমেন্টগুলো যেগুলো এটার আইডেন্টিটিতে ম্যাপ করবে, ঠিক আছে। কার্নেল কি ছিল? কার্নেল অফ এফ ইজ অ্যাকচুয়ালি এ জি, এটা তো জি না, জি একটা গ্রুপ আর জি ড্যাশ আরেকটা গ্রুপ। তো এটার এলিমেন্টগুলি কি এখানে এটাতে ম্যাপ করছে না? তো এটার যে এটার যেহেতু এটা গ্রুপ, এটার মধ্যে আইডেন্টিটি এলিমেন্ট আছে, তো আইডেন্টিটিটা ই ড্যাশ সাপোজ। তো এখানে এই গ্রুপের এলিমেন্টগুলি তো কিছু কোনো না কোনো এলিমেন্ট এটাতে ম্যাপ করবে না। আর প্রথম একটা থিওরাম ছিল, এই গ্রুপের এটা যদি হোমোমরফিজম হয়, এই গ্রুপটার আইডেন্টিটি এলিমেন্টটা এই গ্রুপের আইডেন্টিটি এলিমেন্টটা তো ফর শিওর ম্যাপ করবে। মানে কার্নেল ক্যান নেভার বি এমটি সেট, মানে ইট ইজ ফর শিওর। যদি এটা যদি হোমোমরফিজম হয়, এই গ্রুপ থেকে এই গ্রুপে হোমোমরফিজম হয়, তাহলে এফ অফ ই ইকুয়ালস টু কি হয়? ই ড্যাশ, মানে এই গ্রুপটার আইডেন্টিটিতে, এই গ্রুপের আইডেন্টিটিতে অলওয়েজ ম্যাপ করবে, বাকি অন্য কেউ করুক না। তাহলে কার্নেল ইজ অলওয়েজ নন এমটি। আর বাকি যারা করবে ওই সবগুলি এলিমেন্টের সেটটা হলো কার্নেল, ঠিক আছে। এই গ্রুপটার মধ্যে এটা যদি ফ্রম জি টু জি যদি একটা হোমোমরফিজম হয়, জি টু জি কি একটা হোমোমরফিজম, এফ ফ্রম জি টু জি, তাহলে এই গ্রুপটার যতগুলি এলিমেন্ট এই গ্রুপটার আইডেন্টিটি এলিমেন্টে ম্যাপ করবে, ওই সেটটা হলো কার্নেল অফ এফ। তাহলে কার্নেল অফ এফ এর এলিমেন্টগুলি বেসিক্যালি কার থেকে আসছে? ডোমেইন থেকে, ডোমেইনটা থেকে, ঠিক আছে, ফাইন। তাহলে এতটুকু হয়ে গেছে না? তাহলে আমরা এই থিওরামটা ইউজ করব। থিওরামটা কি বলে? এফ ফ্রম জি টু জি যদি অন টু হোমোমরফিজম হয়, তাহলে এই জি বাই কার্নেল, আর কার্নেল অ্যাকচুয়ালি নরমাল সাবগ্রুপ হয়, এর জন্য এটা লিখতে হয়েছে। আর একটা থিওরাম আছে কার্নেল, এটা ওই তোমাদের থার্ড সেমিস্টারে যখন ছিল তখন মেবি পড়েছিলে। এই কার্নেলটা আছে না, কার্নেল, এটা নরমাল সাবগ্রুপ অফ জি। কার্নেল সাবগ্রুপ অফ জি, হ্যান্স নরমাল সাবগ্রুপ অফ জি। তাহলেই তো আমি এই কোশ্চেন গ্রুপটা বানাতে পারবো। তাহলে জি বাই কার্নেল ইজ আইসোমরফিক টু জি ড্যাশ, ঠিক আছে। এবার দেখো, আমরা যখনই এমন কিছু প্রুফ করব, আমরা দেখবো কোশ্চেন গ্রুপ কই আছে। দেখো আমরা কি, মানে আমাদের মেইন টার্গেট কি থাকবে? দেখো, আমরা যদি এই গ্রুপটা থেকে এই গ্রুপটার মধ্যে একটা অনটু হোমোমরফিজম বানাতে পারি, তাহলে আমাদের কাজ কি থাকবে? আমি প্রুফের মধ্যে মেইন কাজ থাকবে, ধরো আমরা একটা হোমোমরফিজম বানাবো, সেটা কত থেকে কত? এটার থেকে এটার মধ্যে, মানে জি বাই এস থেকে জি বাই কে এর মধ্যে। এই এটা যদি হোমোমরফিজম হয় আর এটা যদি অনটু হয়, তাহলে কি হবে? এই গ্রুপটা বাই কার্নেল ইজ আইসোমরফিক টু এই গ্রুপটা, আর এটার যে কার্নেলটা আছে ওই কার্নেলটাকে দেখিয়ে দেবো নিচেরটা, তাহলে কি হয়ে যাবে? তাহলে এই গ্রুপটা বাই এই গ্রুপটা ইজ আইসোমরফিক টু এটা। তাহলে আমরা বেসিক্যালি এই থিওরামটাই, ঠিক আছে। এই ধরনের যতগুলি প্রুফ আছে এগুলো টেকনিকটা এটাই, আমরা দুইটা গ্রুপের মধ্যে হোমোমরফিজম, অনটু হোমোমরফিজম দেখাবো, আর দেখাবো তাহলে অনটু হোমোমরফিজম হলে এটাই হবে, জি বাই কার্নেল ইজ আইসোমরফিক টু দিস সেট, ঠিক আছে, ফাইন। তাহলে ফার্স্ট কি এখানে বলে দিয়েছে, এইচ আর কে দুইটা নরমাল সাবগ্রুপ অফ জি, আর এইচটা কে সাবসেট, ঠিক আছে। তাহলে জি বাই কে টা
ইজ আইসোমরফিক টু জি বাই এইচ আর কে বাই এইচ। এখানে আরেকটা লেমা, এর আগে একটা লেমা পড়েছিলাম না, মনে আছে? এইচ আর কে যদি দুটোটা নরমাল সাবগ্রুপ অফ জি হয় আর এইচ যদি কে এর সাবসেট হয়, ঠিক আছে, তাহলে কে বাই এইচটা নরমাল সাবগ্রুপ অফ জি বাই এইচ হবে। এটা দেখো, মানে এইচ কে দুটোটা নরমাল সাবগ্রুপ অফ জি আর এইচটা কে এর সাবসেট, ঠিক আছে, তাহলে জি বাই এইচটা নরমাল সাবগ্রুপ হবে জি বাই কে এর। ঠিক আছে, কিভাবে মনে রাখবে? এইচ কে দুটোটা নরমাল সাবগ্রুপ জি আর এই দুটোটা নরমাল সাবগ্রুপের মধ্যে যেটা ছোট, ধরো একটা একটার মধ্যে ঢুকে আছে, এইচটা কে এর মধ্যে ঢুকে আছে, তাহলে জি বাই এইচ ইজ নরমাল সাবগ্রুপ, সরি, জি বাই এইচ ইজ নরমাল সাবগ্রুপ জি বাই কে। মানে ছোটটা আগে হবে জি বাই এইচ, সরি আই থিংক ভুল করছি, জি বাই এইচ, সরি জি বাই এইচ, কি ভুল করেছি, সরি জি বাই এইচ, এটা জি হবে, জি বাই এইচ ইজ এ জি বাই এইচ নরমাল সাবগ্রুপ অফ জি বাই কে। ঠিক আছে, কারণ এইচ আর কে যেহেতু নরমাল সাবগ্রুপ অফ জি, তাহলে এই দুটোটা গ্রুপ হবে না? কি গ্রুপ? কোশেন গ্রুপ। কারণ কোশেন গ্রুপ হতে গেলে নিচের দুটোটা কি হতে হবে? নরমাল সাবগ্রুপ। তাহলে যেহেতু এইচ কে দুটোটা নরমাল সাবগ্রুপ জি, এই দুটোটা গ্রুপ ডিফাইন না, এই দুটোটা গ্রুপ তো বানাতে পারবো। এবার এই দুটোটার মধ্যে, মানে এই নিচের দুটোটার মধ্যে যদি একটা একটার মধ্যে ঢুকে থাকে, মানে এই যদি কে এর মধ্যে ঢুকে থাকে, তাহলে এটাও নরমাল সাবগ্রুপ, এটা হয়ে যাবে। বুঝা গেছে? তাহলে এটা ইউজ করব। ঠিক আছে, ফাইন। তাহলে দেখো আমাদের এখন কাজ কি? আমাদের কাজ হলো এই গ্রুপটা থেকে এই গ্রুপটার মধ্যে কি একটা কি বানানো, নট অনটু হোমোমরফিজম বানানো। ঠিক আছে, আগে তো হোমোমরফিজম দেখো, এরপর অনটু। ঠিক আছে, ফাইন। এটা দেখো এখানে জি বাই এইচ ইজ এ নরমাল সাবগ্রুপ। দেখো তাহলে কি হবে? এইচ আর কে যদি নরমাল সাবগ্রুপ অফ জি হয় আর এইচ যদি সাবসেট অফ কে হয়, তাহলে কি হয়? জি বাই এইচ নরমাল সাবগ্রুপ জি বাই কে হয়। ঠিক আছে, তাহলে আমরা দেখাতে হবে এটা আছে রুট। এটা দেখো, যেহেতু এইচ আর কে দুটোটা নরমাল সাবগ্রুপ জি আর এইচ সাবসেট অফ কে, তাহলে এটা ডিফাইন না, এটা ডিফাইন করে, কারণ যেহেতু এইচ সাবসেট অফ কে, তাহলে জি বাই এইচ নরমাল সাবগ্রুপ জি বাই কে। আর এটা যদি এটার মধ্যে নরমাল হয়, তাহলে জি বাই কে বাই জি বাই এইচ আমরা বলতে পারি এটা একটা গ্রুপ হবে, মানে এটা। তাহলে এই দুটোটা গ্রুপ ইজ ডিফাইন্ড। ঠিক আছে, তাহলে এটা কোথা থেকে আসছে? ওই প্রপার্টিটা থেকে। এইচ আর কে যদি নরমাল সাবগ্রুপ জি আর এইচ যদি সাবসেট অফ কে হয়, তাহলে জি বাই এইচ ইজ নরমাল সাবগ্রুপ জি বাই কে। আর এটা যদি নরমাল হয়, আমরা জানি কি দুইটা গ্রুপ, একটা সাবগ্রুপ যদি একটা একটা নরমাল হয়, তাহলে কি এটা বা এটা কোশ্চেন গ্রুপটা ডিফাইন। তাহলে এটা বোঝা গেছে? এই কোশ্চেন গ্রুপটা ডিফাইন মানে এই কোশ্চেন গ্রুপটা। ঠিক আছে, তাহলে আগে আমাদের এটা বলতে হবে কিন্তু। ঠিক আছে, আগে লেমাটা লিখবে যে উই নো দ্যাট এইচ এন্ড কে আর টু নরমাল সাবগ্রুপ অফ জি। ঠিক আছে, আগে এটা প্রুফের মধ্যে আগে লিখবে এই লেমাটা, কারণ আমাকে এটা বলতে হবে না এই গ্রুপটা কোথা থেকে এসেছে। হ্যাঁ, তো আমরা জানি উই নো দ্যাট এইচ এন্ড কে আর টু নরমাল সাবগ্রুপ অফ জি and H subset of K, then G by H is a normal subgroup G by K. So since it is a normal subgroup this group, since G by H is a normal subgroup G by K, then the quotient group G by K by G by H is defined. এতটুকু বোঝা গেছে? নাও আমরা কি করব? এবার G by H থেকে G by K এর মধ্যে একটা অনটু হোমোমরফিজম, আমাদের টার্গেট কি? অনটু হোমোমরফিজম। তো ফার্স্ট আমরা এটা ডিফাইন করব, লেট এত be a function defined by আমরা কিভাবে ডিফাইন করব? f of, আর এটার মধ্যে কি থাকবে বলতো? এই গ্রুপের মধ্যে কি থাকবে? কোসেট থাকবে না? h এর কোসেট বাই দ্য এলিমেন্ট অফ g। এটার মধ্যে কারা থাকবে? কোসেট অফ k বাই দ্য এলিমেন্ট অফ g। তাহলে আমি ডিফাইন করব, তাহলে এটার এলিমেন্টগুলি কেমন হবে? সামথিং এমন, h এর কোসেট না, আর এটা কার থেকে আসবে? g এর থেকে, কারণ এই গ্রুপটার এলিমেন্টকে তো আমি ম্যাপ করাবো। কোথায় থাকতে হবে? এটাতে। তাহলে এটাতে হবে, এটার মধ্যে এলিমেন্টগুলি কেমন থাকবে? কোসেট অফ k, তাহলে k a টাইপ আর a বিলংস টু g। আমি এই ফাংশনটা এইভাবে ডিফাইন করতে পারি না? বুঝা গেছে?
কারণ এই এলিমেন্টটা কার থাকতে হবে, ডোমিনের, আর এই এলিমেন্টটা কোডোমিনের। তাহলে এই ডোমিনের এলিমেন্টগুলো কেমন হয়, কোসেট অফ এইচ, আর কোডোমিনের এলিমেন্টগুলো কেমন হয়, কোসেট অফ কে। আর এই এটা এটা কার থেকে আসবে, অ্যাকচুয়ালি এটাতে কোসেট যেটা আছে, যে কোসেট অফ এইচ, যেখানে এলিমেন্টটা জি থেকে আসবে, আর এখানেও এলিমেন্টটা জি থেকে আসবে। বুঝা গেছে? এবার এখন আমি ফাংশন লিখলে তো হবে না, এটা তো ওয়েল ডিফাইন দেখাতে হবে। ওয়েল ডিফাইন আমরা কিভাবে দেখাই, 1 1 এর উল্টা। তাহলে আমরা একটা ফাংশন, যেমন আমরা মনে আছে f from a to b, আমরা একটা ফাংশন যদি লিখি, এটা ওয়েল ডিফাইন কিভাবে বলি, যে কোনো এটা দুটো এলিমেন্ট নাও, x যদি y হয়, তাহলে আমরা দেখাতে হয় fx fy। এটা হলো ওয়েল ডিফাইনের ডেফিনিশন। তো আমরা এখন ফাংশন লিখলে তো হবে না, ফাংশনটাকে কি ওয়েল ডিফাইন দেখাতে হবে, ঠিক আছে? তো এটা আগে আমাদের ওয়েল ডিফাইন। তাহলে আমরা কি করব বলো তো, ফর ওয়েল ডিফাইনের জন্য, ওয়েল ডিফাইনের জন্য কি দেখাতে হবে বলো, পূর্বই বলো। ওয়েল ডিফাইনের জন্য কি করতে হবে বলো, এখান থেকে দুইটা এলিমেন্ট নিতে হবে না, দুইটা এলিমেন্ট নিয়ে দুটোটাকে ইকুয়াল দেখাতে হবে। তাহলে এখান থেকে দুইটা এলিমেন্ট কেমন হবে, এইচ এ ইকুয়ালস টু এইচ বি, যেখানে এ বি বিলংস টু জি, এটা দুইটা এলিমেন্ট। এবার আমরা দেখাতে হবে কি বলো তো, এফ অফ এত ইকুয়ালস টু এফ অফ এত। তাহলে এইচ এ ইকুয়ালস টু যদি এইচ বি হয়, ঠিক আছে, তাহলে এখান থেকে কি বলতে পারি বলো তো, দেখো কেটা এইচ এর কি সুপারসেট না, তো এইচ এর যে কোনো এলিমেন্ট কেতে আছে না, ঠিক আছে? তো তাহলে আমি সিন্স এইচ ইজ এ সাবসেট অফ কে, ঠিক আছে, এইচ ইজ এ সাবসেট অফ, দেখো এখানে আমরা যে এইচ ইকুয়ালস টু এইচ বি একটা ডেফিনেশন বলেছিলাম না, দুইটা কোসেট কখন ইকুয়াল হয়, দেখো এখান থেকে আমরা ওই কোসেটের ডেফিনেশনটা বলতে পারি না, এইচ ইকুয়ালস টু যদি এইচ বি হয়, দিস ইমপ্লাই এ বি ইনভার্স বিলংস টু এইচ না, এইচ ইকুয়ালস টু, তাহলে এ বি ইনভার্স যদি এইচ এ থাকে আর এইচটা কার সাবসেট, কে এর, ইট ইজ গিভেন না। তো এটা এই এ বি ইনভার্স যদি এইচ এ থাকে, এ বি ইনভার্স কে তো থাকবে, তো এ বি ইনভার্স যদি কে তে থাকে, তাহলে এটাও হবে না কে ইকুয়ালস টু কে বি, কারণ এটা তো ইফ এন্ড অনলি ডেফিনেশন ছিল, এইচ ইকুয়ালস টু এইচ বি হলে এটা হবে, আবার এটা হলে এটা হবে। তো এ বি ইনভার্স এইচ এ আছে, মানে এ বি ইনভার্স কে তেও আছে, তো এ বি ইনভার্স যদি কে তে থাকে, তাহলে কে এ ইকুয়ালস টু কে বি, ঠিক আছে? তাহলে এই কে আর কে বি, এই কে এ মানে কি, এফ অফ এইচ এ, তাহলে এটা ইট ইজ এ ইমেজ অফ এফ অফ এইচ এ, আর এটা এইচ বি না, তাহলে ওয়েল ডিফাইন প্রুফ, x ইকুয়ালস টু y হলে f অফ x ইকুয়ালস টু f অফ y। এবার কি দেখাবো, হোমোমরফিজম, এরপরে কি দেখাবো, অনটু। আচ্ছা, হোমোমরফিজমের আগে এটা অনটু হবে, এটা ফর শিওর না, আমাদের কাজ কি এখন এটা অনটু দেখানো। দেখো এটা অনটু হবে, ঠিক আছে, আমি এটা মুছে দিই। আমরা এখন কাজ হলো অনটু দেখানো। অনটু মানে কি, এখান থেকে যে কোনো একটা এলিমেন্ট নেব, আর আমাদের দেখাতে হবে এখানে একটা এলিমেন্ট আছে, তার ইমেজটা ওইখানে আছে। তাহলে এখানের এলিমেন্টগুলি কেমন টাইপের হবে, কোসেট অফ কে বাই দ্য এলিমেন্ট অফ জি। কোসেট অফ কে থাকবে না, যেমন এটার যে কোনো একটা যদি আমি এলিমেন্ট নিই, সেটা কেমন হবে, কে সাপোজ জি টাইপের, কে জি বিলংস টু জি বাই কে, যেখানে জিটা কি কার এলিমেন্ট, জি এর এলিমেন্ট, তাই তো? কোসেটটা কার, এই এলিমেন্টটা কার থেকে আসবে, উপরেরটা থেকে। তাহলে আমাদের এখন কি দেখাতে হবে, এখানে একটা এলিমেন্ট আছে such that এটার ইমেজটা এটা হবে। তাহলে দেখো এখানে যদি কে জি হয়, দেখো এজটা কি, ফর এনি কে যদি জি বাই কে তে থাকে, সেম ভাবে এস জি আমি জি বাই তে পাবো অলওয়েজ। এই দুটোটা দেখো, এখানে যে কোসেটটা আছে দুটোটার, এই দুটোটার মধ্যে দেখো উপরে জি সেম না, তো যে কোনো কে জি যদি এটার মধ্যে পাও, মানে ইট ইজ এ কোসেট অফ কে বাই দ্য এলিমেন্ট অফ জি, এই জিটা দিয়ে না, তো সেম জি তো এটা তো আছে না, তো সেম জি এইচ এর লাগে একটা কোসেট পাবো না এখানে, ঠিক আছে? তো এই জি এর ইমেজ কত হবে, এফ অফ এইচ জি কত হবে, বাই দ্য ডেফিনেশন কত হবে, কে জি, শেষ। তাহলে তুমি যে কোনো এখান থেকে একটা কোসেট নাও, তুমি আরেকটা কোসেট নাও এখান থেকে, ধরো কে জি ওয়ান, কে জি ওয়ান, তো সেম জি ওয়ানটা কার থেকে আসবে, জি এর থেকে, তো সেম জি ওয়ানটার জন্য এখানে একটা কোসেট পাবো না, সেটা কি এইচ জি ওয়ান। তাহলে এফ অফ
এ এইচ জি ওয়ানটা এখানে থাকবে, তাহলে এফ অফ এইচ জি ওয়ান কত হবে? কে জি ওয়ান। তাহলে এখানে যে কোনো মেম্বারের জন্য এখানে ধরো কে জি ওয়ান নাও, আমি এখানে একটা পাবো এইচ জি ওয়ান, যে এটা এটাতে ম্যাপ করছে, কারণ আমি যেহেতু এই দুটোটা গ্রুপ সেম না, তো সেম এলিমেন্টটা দিয়ে এখানে যে কোসেটটা পাবে সেম এলিমেন্টটা দিয়ে এখানেও তো একটা কোসেট পাবে। আর আমরা ফাংশনটা তো এইভাবে ডিফাইন করেছি যে দুটোটার ক্ষেত্রে এই এলিমেন্টটা সেম না, তো ইট ইজ অলওয়েজ অন টু। বুঝা গেছে? ফাইন। অন টুর পর এবার কি কি হবে? হোমোমরফিজম। এবার হোমোমরফিজম ইজ অবভিয়াস, এবার হলো হোমোমরফিজম দেখো না, হোমোমরফিজম। তাহলে হোমোমরফিজম কি ছিল আমাদের? f xy ইকুয়ালস টু fx ইনটু fy। তাহলে f এখানে দুইটা এলিমেন্ট নিতে লাগবে, দুইটা এলিমেন্ট কেমন হবে? h a ইনটু h b। ঠিক আছে, আমাদের দেখাতে হবে f অফ h a ইনটু f অফ h b দেখাতে হবে আমাদের। তাহলে এটা দেখো, এখানে জাস্ট কোসেটের ডেফিনেশন ইউজ করো। এখানে দেখো h a ইনটু h b, এটা ডেফিনেশন কি ছিল? h a b, এই দুটোটা ইনটু হয়ে যাবে। আর h a b এর ইমেজ কত হবে ইউজিং দিস ডেফিনেশন? এখানে h a b যদি হয়, এখানে k a b, তাহলে কত হবে? k a b। ঠিক আছে না? তাহলে k a b আবার এই ডেফিনেশনটা ইউজ করো, এখানে যে এটা ইউজ করেছে k a b ইকুয়াল টু কত? k a ইনটু k b। আর k এটা কি? কার ইমেজ? f অফ h a, আর এটা তাহলে হোমোমরফিজম হয়েছে না, f অফ x ইনটু y ইকুয়ালস টু f অফ x ইনটু f অফ y। তাহলে হোমোমরফিজম ইজ ডান। তাহলে এতটুকু থেকে আমরা কি বলতে পারি? বাই দা ফান্ডামেন্টাল থিওরাম অফ হোমোমরফিজম থেকে আমরা কি বলতে পারি? আচ্ছা, এই ফাংশনটা রাখি না, এটা কি বলতে পারি বলতো? এতটুকু থেকে আমরা ফাংশনটা কি ছিল? কত থেকে কত? f অফ g বাই কত? g বাই h থেকে g বাই k তে ছিল না? আর ফাংশনটা কি হয়েছিল? h f অফ k, এটাই তো ছিল ফাংশনটা না? তো এই ফাংশনটা কি হয়েছে? 1 1 সরি অন টু হোমোমরফিজম। তাহলে আমি বলতে পারি কি বলতে পারি? বাই দা ফান্ডামেন্টাল থিওরাম অফ হোমোমরফিজম, বাই দা ফান্ডামেন্টাল থিওরাম অফ হোমোমরফিজম আমরা কি বলতে পারি? যে এই ডোমেইনটা মানে g বাই h বাই কার্নেল অফ f ইজ আইসোমরফিক টু অন টু, মানে কোডোমেইনটা g বাই k। ঠিক আছে, এবার আমাদের কাজ কি? আমাদের দেখাতে হবে g বাই h বাই g বাই কি ছিল আমাদের প্রুফটা? g বাই h বাই g বাই k, নাকি ভুল বলেছি না? g বাই h বাই g বাই k ইজ আইসোমরফিক টু g বাই k। হ্যাঁ, यस, g বাই h বাই সরি k বাই h। আমাদের প্রুফটা কি ছিল? g বাই h বাই k বাই h ইজ আইসোমরফিক টু g বাই k, এটা আমরা প্রুফ করব না? তো আমাদের দেখিয়েছে g বাই h মানে উপরেরটা, এটা বাই কার্নেল ইজ আইসোমরফিক টু এটা। তো আমি যদি কার্নেলটা শুধু এটা দেখিয়ে দিই তাহলে তো হয়ে গেছে না? তো g বাই এটা ইজ আইসোমরফিক টু এটা। তো আমাদের এখন টার্গেট কি? যে এই ফাংশনটার কার্নেল অফ f টা কি হবে? k বাই h হবে। ঠিক আছে, ফাইন। আমি কোনটা উপরেরটা মুছে দিই তাহলে সুবিধা। দেখো, আচ্ছা আমাকে এটা বলো, কার্নেলটা কার এলিমেন্ট? কার্নেলের মধ্যে কার এলিমেন্ট থাকে? ডোমেইনের না? কার্নেল অফ এফ এর এলিমেন্ট কি এই ডোমেইনটার এলিমেন্ট না? ডোমেইনের ওই এলিমেন্টগুলো যেগুলো এটার আইডেন্টিটিতে ম্যাপ করব। আর এই গ্রুপের আইডেন্টিটি এলিমেন্ট কে? কে। তাহলে এখানে ওই এলিমেন্টগুলো যেটা কে তে ম্যাপ করব না? আর কার্নেল অফ এফ এটার এলিমেন্ট, তাহলে কার্নেল অফ এফ এর এলিমেন্টগুলি কেমন টাইপের হবে? এটার এলিমেন্টগুলি যে টাইপের, মানে এইচ এ টাইপের না? ঠিক আছে, কারণ কার্নেল অফ এফ এর এলিমেন্টগুলো তো এই গ্রুপ থেকে আসবে না? তো এই গ্রুপের এলিমেন্টগুলো কি? কার্নেল অফ সরি কোসেট অফ এইচ। তো কোসেট অফ এইচ, সাপোজ আমি এই এইচ এ কার্নেল অফ এফ এ আছে, ঠিক আছে, আমি কি দেখাবো? এটা কই আছে? এটা ওই এই গ্রুপটাতে আছে। ফাইন। তাহলে ইফ এন্ড অনলি, আচ্ছা এখানে এটা কার এলিমেন্ট? জি এর। ঠিক আছে, এইচ এ যদি এটাতে থাকে
তাহলে এটা কই থাকবে, জিতে। তাহলে এটা যদি কার্নেল অফ এফ এর মধ্যে থাকে তাহলে এখানে কি বলতে পারি বলতো? কার্নেল অফ এফ মানে কি, এফ অফ এটা কই ম্যাপ করবে, কেতে, এটার আইডেন্টিটি এলিমেন্টে ম্যাপ করবে, এফ অফ ওই এলিমেন্টটা এখানে আইডেন্টিটি এলিমেন্টে ম্যাপ করবে। আর এফ ইফ এন্ড অনলি এফ অফ এইচ এ কত হবে, কে এ, তাই তো? এফ অফ এইচ ইকুয়ালস টু কত হবে, কে এ না? ঠিক আছে, এবার কে এ ইকুয়ালস টু কে, এখান থেকে আমরা কি বলতে পারি বলতো? এটা কখন হবে একমাত্র, কে এ ইকুয়ালস টু কে কখন হবে, মানে ওই এই থিওরামটা ছিল না, এইচ এ ইকুয়ালস টু যদি এইচ কখন হবে, এ বিলংস টু এইচ এ, এটা একটা থিওরাম ছিল। তাহলে এখানে কে এ ইকুয়ালস টু যদি কে হয় তাহলে এ বিলংস টু কে, ঠিক আছে? আচ্ছা দেখো, এ কে তে আছে আর কে বাই এইচ টা একটা নরমাল সাবগ্রুপ না, সরি এইচ টা নরমাল সাবগ্রুপ অফ কে, মানে কে বাই এইচ টা তো একটা গ্রুপ না। তো এটা যদি কে তে থাকে তাহলে আমি এটা বলতে পারি না এ, সরি এইচ এটা কে বাই এইচ আছে, এটা বলতে পারি না। এটা ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কনসেপ্ট। কারণ এই এটা যদি কে তে থাকে তো এই এটা দিয়ে যে কোসেট গুলি হবে এইচ এর, সেগুলি কই থাকবে, কে বাই এইচ না? কে বাই এইচ এর কার কোসেট থাকবে, এইচ এর, বাই দ্য এলিমেন্ট অফ কে না? তো এটা তো কে তে আছে, তাহলে এইচ এটা কই, কে বাই এইচ এ থাকবে। তাহলে আমি কি দেখেছি, ইফ এর অনলি না সবগুলো, যে এইচ এ যদি কার্নেল অফ এফ এ থাকে এইচ এটা কে বাই এইচ ও থাকবে। তার মানে কি এই কার্নেল অফ এফ টা কার সমান, এই কে বাই এইচ এর সমান না? কারণ এখানে যে কার্নেল অফ এফ এর যে কোনো এলিমেন্ট এটার এলিমেন্ট, আবার এটার যে কোনো এলিমেন্ট এটার এলিমেন্ট, তার মানে কি এই দুটোটা সেম, দুটোটা সেম। তার মানে আমি এখান থেকে বলতে পারি কি, কি বলতে পারি, কার্নেল অফ এফ ইজ ইকুয়ালস টু কে বাই এইচ। তাহলে এবার ওই এইটার মধ্যে পুট করে দেবো, তারপরে এটাকে ওয়ান নাম দিয়ে দাও, তাহলে ফ্রম ওয়ান থেকে আমরা কি বলতে পারি, এটার ভ্যালু এখানে পুট করে দাও, জি বাই এইচ ইজ ইকুয়ালস টু কে বাই এইচ আইসোমারফিক টু জি বাই কে, হ্যান্স প্রুফ। বুঝা গেছে? ওকে, আসবে কিন্তু এক্সামে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট।